বৈজ্ঞানিক পদ্ধতিতে কোরআন শিক্ষা ১ নং চার্ট। পানির মতো সহজ কোরআন শিক্ষা। বিশুদ্ধ করে কোরআন পড়ো, নইলে নামাজ হবে না। বিশুদ্ধ করে কোরআন পড়ো, নইলে নামাজ হবে না। নামাজ যদি নাই হইল, তবে কিছুই হইল না। কোরআন পড়ে আর পড়াই যারা, তারাই তো সাধারণ মানুষ নয়। কোরআন পড়ে আর পড়ায় যারা, তারাই তো সাধারণ মানুষ নয়। আসমানের নিচে জমিনের উপরে, তারাই তো সবার শ্রেষ্ঠ হয়। প্রিয় মা বোনেরা, আমি আপনাদেরকে বৈজ্ঞানিক পদ্ধতিতে কোরআন শিক্ষার ১ নং চার্ট আমি আপনাদেরকে শিক্ষা দিব। আমি একটি ভিডিও করব, আমার এই ভিডিওটি আপনারা দেখবেন। কাল কিয়ামতের ময়দানের দিন, যেদিন সূর্যের তাপের চোটে মাথার মজকগুলি গলে গলে নাক কান দিয়া বের হবে, ওই দিন এই কোরআনে আমাদেরকে আশ্রয় দিব। আল্লাহ পাকের এই কোরআন ছাড়া আমাদেরকে আশ্রয় দেওয়ার এই পৃথিবীতে আর কোনো কেউ নাই। মা থাকবো না, বাপ থাকবো না, ভাই থাকবো না, বোন থাকবো না, কোনো আত্মীয় স্বজন কেউ পরিচয় দিব না। একমাত্র আল্লাহ পাকের কোরআন, আর একমাত্র আল্লাহ পাক ছাড়া আর কেউ সাহায্য করার নাই। ওই বিপদের কথা মনে করিয়া আজকে সব মা বোনেরে আমি জানিয়ে দিতেছি যে এই কোরআন পড়া লাগবে। মরার একদিন আগে হইল এই কোরআন পড়িয়া দুনিয়া থেকে চিরবিদায় নিতে হবে। আমি এইবার শুরু করলাম, প্রথমতে শুরু করলাম। ৫টি বিষয়ের ব্যবহার জানলে কোরআন শরীফ পড়া যায়। ৫টি বিষয়ের ব্যবহার জানলে কোরআন শরীফ পড়া যায়। হুরুফ হারকাত তানবিন আর সুকুন তাজদিদ তারে কয়। তিলাওয়াত শুদ্ধ করতে হইলে ২টি কাজ করতে হয়। তাজবিদ জেনে সেই অনুযায়ী বারবার মাশক করতে হয়। জের থাকে নিচে আর জবর থাকে উপরে। মাথা মুড়ানো পেশ ওটাও থাকে উপরে। জের জবর পেশকে জানিও হারকাত বলা হয়। হারকাতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। ২ জবর ২, জের ২ পেশকে জানিও তানবিন বলা হয়। ২টির মধ্যে একটি হারকাত, অপরটিকে নুন সাকিন কয়। হারকাত আর তানবিনের ব্যবহার জানিও একই রকম হয়। পার্থক্য হচ্ছে তানবিনের ভিতরে নুন সাকিন লুকিয়ে রয়। ইলিশ মাছের পেটের কাটার মতো
সুকুন বা যোজন দেখা যায়, বড় নৌকার গেরাপির মতো তাসদিদ দেখা যায়। সুকুন আর তাসদিদের ব্যবহার জানিও একই রকম হয়। পার্থক্য হচ্ছে তাসদিদ অক্ষরে অতিরিক্ত একটি হারকাত রয়। কলমের মতো দেখা যায় আলিফ তার নাম, আলিফ তার নাম। যদি কলম না থাকে খাড়া দাগের নিচের দিকে বামে নয় ডাইনে টান, আলিফ তার নাম, আলিফ তার নাম। আলিফ কখন হামজা হয়? হারকাত তানবিন সুকুন থাকলে আলিফ তখন হামজা হয়। হারকাত তানবিন সুকুন থাকলে আলিফ কেন হামজা হয়? হারকাত তানবিন সুকুন থাকলে আলিফ তখন হামজার মাকরাজ থেকে হামজার সিফাত সহ আদায় হয়। এই জন্য আলিফকে হামজা বলা হয়। বিপজ্জনক অক্ষর কাকে কয়, কিভাবে তা চিনা যায়? যে অক্ষর উচ্চারণে অন্য অক্ষর হয়ে যায়, যে অক্ষর উচ্চারণে অন্য অক্ষর হয়ে যায়। কুরিয়ানা কোরআনে বিপজ্জনক অক্ষরের উপর খাড়া বাঁকা চিহ্ন পাওয়া যায়। হামজা উচ্চারণ কেমন হবে? হামজা হলকের শুরু হতে শক্তভাবে আদায় হবে, নইলে আইন অথবা ইয়া অক্ষর আদায় হয়ে পড়া হারাম হয়ে যাবে। খাড়া বাঁকা চিহ্নের এই জায়গায় সাবধান হও, আইন অথবা ইয়া অক্ষর আদায় হয়ে যেতে পারে। হামজা জবর আ, হামজা জের ই, হামজা পেশ উ। সাবধান, জেরের উচ্চারণে বাংলায় একার দেওয়া যাবে না। সাবধান, জেরের উচ্চারণে বাংলায় একার দেওয়া যাবে না।